ক্ষমতায় থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ দেশকে ভাগ করতে উঠে পড়ে লেগেছে। সংস্কার করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইয়ের মোড়ক উন্মোচনের পরে মহাসচিব বলেন, সত্য ভাষণের প্রচারণা দিয়েই মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে। প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে। মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর এই সংস্কার শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে, সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সবাই ঐক্যের জায়গায় থাকতে পারছে না বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।